আসসালামু আলাইকুম, আশির আপনার সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম কাল সাধনা। এই কাল সাধনাটা আপনারা 7 দিনের ভিতরেই করতে পারবেন। এটা হচ্ছে কাল সাধনা। আর এই সাধনাটা খুবই একটু বিপজ্জনক। তাই যারা সাধারণ মানুষ তাদের জন্য এইসব সাধনা নয়। যারা কবিরাজতান্ত্রিক, যাদের সাহস বেশি, একমাত্র তারাই এই সাধনায় সিদ্ধি লাভ করতে পারবে, অন্যথা পারবে না। সাধনা করার আগে গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন। হ্যাঁ, দেহবন ভালোভাবে পারফেক্ট থাকতে হবে। হ্যাঁ, যার যার ইষ্ট দেবতাকে স্মরণ করতে হবে, ইষ্ট দেবতার পূজা করে নিতে হবে। নেওয়ার পরে দিয়ে এসব সাধনায় পাও রাখবেন। বিশেষ করে যদি গুরুর কৃপা যদি আপনার উপর না থাকে, তাহলে আপনি কখনোই এই সাধনায় হাত বাড়ায়েন না বা পাও বাড়ায়েন না, নাহলে হিতে বিপরীত হয়ে যাবে। কেননা গুরু ছাড়া কোনো সাধনায় সিদ্ধি লাভ হয় না। গুরুর প্রয়োজন বেশি। 33 কোটি দেবদেবতার দোহাই দিলে যে দোহাই আপনার মানবে না, কিন্তু গুরুর দোহাই দিলে পরে 33 কোটি দেবদেবতারাও মানে। এটা মাথায় রাখবেন। গুরু হচ্ছে, হ্যাঁ, জীবিত একজন দেবতা। এটা মাথায় রেখে কাজ করবেন, অবশ্যই কাজে সিদ্ধি লাভ করবেন। তো আমি মন্ত্রটা বলতেছি আর নিয়ম কারণটা বলতেছি। প্রথমে নিয়ম কারণটাই বলে দিই। এই কাজ করতে গেলে আপনাকে করতে হবে ঘরের বাহিরে, অথবা যেমন যেমন কোনো জঙ্গল, নদীর ঘাট, শ্মশান ঘাট, এরকম জায়গায় আপনাকে, যেমন শ্মশান ঘাটটা সব থেকে পারফেক্ট ভালো হয়। শ্মশান ঘাটেই বা যে কোনো আপনার ইচ্ছা, নির্জন কোনো জায়গার ভিতরে লাল কাপড়ের আসন করবেন। লাল কাপড়ের আসন কইরা ডালিমের ঠাল আপনার কাছে একটা রেখে দিবেন। আর নিজের শরীরের কোনো পোশাক রাখা যাবে না, শুধু লাল কাপড়। মাথায় লাল কাপড় আর কোমরে ওই গামছা পরবেন। আর যে গামছাটা গিট্টু দেওয়া থাকবে না, ওইরকম গামছা পরবেন। সামনে দুধ, কলা, চিনি, 5 প্রকারের ফল, 5 প্রকারের মিষ্টি, ধূপ, দীপ এগুলো আপনি রাখবেন। প্রদীপ এগুলা রাখবেন। আর একটা ডালিমের ঠাল আপনার সাথে রাখবেন। রাইখা এই মন্ত্রটা আপনাকে 7 দিন লাগাতার জপ করতে হবে। প্রথমত, এখানে আমি যে নিয়মটা এখানে লিখছি, এটা হচ্ছে, দেখেন এখানে যে নিয়মটা লিখছি, এখানে আমি একটু ভুল রাখছি। কেননা এগুলো হচ্ছে আমার নিজের কাছে থাকবে। কেননা কিতাব আদি এগুলো মানুষের চুরি করেও নিয়ে যায়। এর আগে একটা হারাইছি, যার কারণে এই নিয়ম কারণের ভিতরে একটু গোলমাল করে রাখি। তো আমি যেভাবে বলতেছি সেভাবে কাজ করবেন। 7 দিন, 7 দিন আপনাকে এক নাগারে মন্ত্রটা জপ করতে হবে, একমালা করে। প্রথম দিন যে আপনি জপ করবেন, সেদিন জপ করবেন হচ্ছে একমালা। একমালা উত্তর দিকে মুখ করে একমালা জপ করবেন মন্ত্রটা। দ্বিতীয় দিন 2 মালা জপ করবেন। তৃতীয় দিন 3 মালা, চতুর্থ দিন 4 মালা, পঞ্চম দিন 5 মালা, ষষ্ঠ দিন 6 মালা, সপ্তম দিন হচ্ছে 7 মালা। এবং শেষের 7 দিনের মাথায় আপনাকে একজন কাল অবতার হয়ে আপনার সম্মুখে দাঁড়াবে। ভয়ঙ্কর রূপে দাঁড়াবে। আপনাকে ওই রকম সাহস থাকতে হবে, তার সাথে কথাবার্তা বলার মতন হিম্মত থাকার লাগবে। বিশেষ করে যখন এই সাধনা পাও দিবেন, 3 দিন যখন পার হয়ে যাবে, দেখবেন যে আপনার কানের ভিতরে অদ্ভুত ধরনের আওয়াজ আসতেছে, মনে হয় কে যেন হুঙ্কার বাজতেছে, এরকম আওয়াজ আসবে। তখনও ভয়েতে ভীত হওয়া যাবে না। যদি আপনার বেশি ভয় লাগে, তাহলে চোখের ভিতরে সবুজ রঙের একটা পট্টি চোখের উপরে বাইদা নেবেন। কানের ভিতরে হেডফোন লাগায় নেবেন। হেডফোন বলতে কানের ভিতরে একটা ঠিপল দিবেন, যাতে আপনি বহিরাগত আওয়াজটা যেন কম আসে। শুধু 7 দিনের মাথায় আপনি এটা রাখবেন না। তো আমি নিয়ম কারণ সব বলে দিচ্ছি, এখন মন্ত্রটা বলতেছি, শুনেন। কালো কালো রাত্রি, কাল কাল হইল অবতার, ভয়ঙ্কর কাপে কাল থর কালের বেটা কাষ্টি মাসান, কাল মাসান হইল অবতার, কাল কাল কালিয়া স্মরণ করি তোক, দোহাই সলেমান নবী কুলভু আল্লাহু কালাম মানি, কাল আমার আসনে আসিয়া যদি না যাও, ঈশ্বর মহাদেবের মাথা খাও। আবার বলতেছি, কালো কালো রাত্রি, কাল কাল হইল অবতার, ভয়ঙ্কর কাপে কাল থর কালের বেটা কাষ্টি মাসান, কাল মাসান হইল অবতার, কাল কাল কালিয়া স্মরণ করি তোক, দোহাই সলেমান নবী কুলভু আল্লাহু কালাম মানি, কাল আবার আসনে আসিয়া যদি না যাও, দোহাই ঈশ্বর মহাদেবের মাথা খাও। এই হচ্ছে মন্ত্রটা। অবশ্যই
নিজ গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন। হিতে বিপরীত হলে আমি বা আমার চ্যানেল কোনো প্রকারই দায়ী নয়, কারণ এগুলো সাধনা কোনো সিম্পল বিষয় নয় যে আপনারা মনে চাইলেই বসে পড়বেন। ওইরকম হিম্মত যদি থাকে তাহলে যাবেন। কথায় বলে যে মাসানকে যে একবার দেখছে সে জীবনে বেঁচে থাকে না। এই যে কাল মাসান, এটা হচ্ছে কাল মাসান। একে যদি যদি আপনার সম্মুখে যদি হাজির হয়, হ্যাঁ, কথায় বলে, এটা বাস্তব কিনা আমি জানি না, আমার ওস্তাদ তো বলছিল যদি মাসান কোনো দিন কারো নজরে পড়ে সে কোনো দিন বেঁচে থাকে না, বেশি দিন বেঁচে থাকে না, সে অল্প দিনেই মারা যায়। সেটা আমার গুরু বলছিল। তারপরও আপনাদেরকে বললাম, মানুষরাও বলে এই কথা, তো আপনাদেরকে এই কথাটা জানাইয়া দিলাম যে ওই রকম হিম্মত যদি থাকে তাহলে যাবেন, তাহলে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।